নটুদি বলছে তোমার সাথে ঠিকঠাক কথা হয়েছে তো? তুমি সময়টা ঠিক করে শুনেছিলে তো? শোনো না, মানে ইয়ে আর কি, পরিষ্কার করে সব কথা বলে নিয়েছিলে। তোর কি মনে হচ্ছে আমি সব কথা মন গড়া বলছি? তুই কি আমাকে পাগল ভাবছিস মৌরি? না নটুদি, আমি সেটা বলিনি। ও, সবার মতন তুইও ভাবছিস না ফিটের অসুখটা ওটা আমার মাথার রোগ? না নটুদি, না, আমি জানি। না গো নটুদি, এবার না আমার খুব ভয় করছে। কত দেরি হয়ে গেল, বাড়ি থেকে যদি কেউ আমাকে খুঁজতে চলে আসে কি হবে? যদি ধরা পড়ে যাই? না মৌরি, আরে একটুখানি অপেক্ষা কর, আমি বলছি রজত ঠিক আসবে। আর একটুখানি অপেক্ষা করি, ও আসবেই। মৌরি কোথায় গেল? তাকে দেখছি না তো। হ্যাঁ বাবা, আমি অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, বোধহয় নিখিলের সঙ্গেই আছে। নিখিলের সাথে আবার কোথায় যাবে এখন? শোনা পিসি, মৌরি আছে এখানে? সে কি রে, আমি তো ভাবলাম তোর সঙ্গে আছে। আমার সঙ্গে থাকবে কেন? আমি তো ভাবলাম ও এখানে আছে। সে কি কথা, আরো তো শুরু হয়ে গেল, তার দেখা নেই। না না, এটা ঠিক নয়। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওদিকে আবার কোনো সমস্যা হয়নি তো? মানে ওদের বাড়িতে সবাই জেনে গেছে বলছিস? জানি না, বুঝতে পারছি না। রজতটা আবার না, মানে তুমি রজতটা মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিলে তো? ও তাহলে সত্যিই ভয় পেয়ে পিছিয়ে গেল? অনেকক্ষণ হয়ে গেল না রে? হ্যাঁ নটুদি, 1 ঘন্টার ওপর হয়ে গেছে গো। ফিরে চলো। শুনতে পাচ্ছ? আরতিও শুরু হয়ে গেছে। রজতদা আর আসবে না। ও তাহলে সত্যিই এলো না? আমি দ্বিতীয়বারও ঠকে গেলাম। আমি আমি এতটা বোকা, রজতকে চিনতে আমি এত ভুল করলাম। না না, এ হতে পারে না, এ হতে পারে না মৌরি। নটুদি, ফিরে চলো, ভেঙে পড়ো না এভাবে। আমি আমি দ্বিতীয়বারও এভাবে ভুল করলাম মৌরি। আমি কেন এরকম ভুল করলাম? কেন আমার সাথে বারবার এরকম হয়? ফিরে চলো। তুই যা মৌরি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই যা মানে? তুমি এখানে একা থাকবে নাকি? চলো বলছি আমার সাথে। চলো। না মৌরি, আমি যাব না। না মানেটা কি? তুমি এখানে একা থাকবে নাকি? চলো। ছাড় মৌরি আমাকে, তুই চলে যা। তোর বর তোর জন্য অপেক্ষা করছে। আমি যাব না। তুমি না গেলে আমি এখান থেকে 1 পাও নড়ব না। জেদ করিস না মৌরি, আমার কথা শোন। তুই যা, আমি একটু পরেই চলে যাব।
তোর বর তো তোর জন্য অপেক্ষা করছে বল। অপেক্ষা করছে, করুক, যা হয় হোক। তোমাকে আমি না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। আমি যাব না। ঠিক আছে, আমি তোর সাথে বাড়ি ফিরে যাব। চল চলো। মৌরি, রজত সত্যি আসবে না? বাড়ি ফিরে চলো। কোথায় ছিলে এতক্ষণ? সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে আমি। নটুদির সাথে ছিলাম। কেন? নটুদির একটা সমস্যা হয়েছে। কিসের সমস্যা? প্রদীপটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই তাপ নেবে তো, যাও না ওইদিকে। তুমি দুনিয়ার সমস্যার কথা ভেবে যাও, আমার কথা কেন ভাববে? ভাবতে হবে না। আর ভাববেই বা কেন? আমি কে হই তোমার? উফ, তোমার সামনে থাকলে তোমার কথা ভাবা হয়, না হলে হয় না। তুমি না সত্যি। হা করে দেখছো কি? এদিকে সবাই দেখছে, সোজা তাকাও। যা বাবা, এখন তোমাকে দেখলেও দোষ? কি ব্যাপারটা বলো তো? তখন থেকে আমাকে দেখে যাচ্ছ। করো। কিরে? শোনো বেশি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখো কি সুন্দর ঢাকের বল, শুনলেই মনটা যেন কেমন চনমনে হয়ে ওঠে, তাই না? আসলে কি জানিস তো, আজ তো মহা অষ্টমী, তাই ঢাকের বলে এত ফুর্তি। ঢাকের বল তো ঢাকের বল, তার আবার অষ্টমী নবমী দশমীর আলাদা আলাদা হয় নাকি? হয় না, দশমীর দিন ঢাকের বলে শুধু কান্নাই ভেসে আসে। জানিস নিখিল, আমাদের এখানে পুজোর কোনো চাকচিক্য নেই ঠিকই, কিন্তু আন্তরিকতা আছে খুব। এই কটা দিন গ্রামের লোকজন যে কি আনন্দ করে। বাবার তো বয়স হয়েছেন, তাই বাবা আজকাল আর পেরে ওঠে না। তবু কি জানিস, এই গ্রামের লোকেদের কথা ভেবে না আমি বাবাকে পুজোটা বন্ধ করতে দিই না। জানি না অবশ্য বাবার অবর্তমানে কি হবে। আচ্ছা শোনা পিসি, তুমি এসব মন খারাপের কথা কেন ভাবছো বলো তো? তুমি কি জন্য এসেছিলে এখানে? এই দেখ, কি জন্য এসেছিলাম বলতো? ইমা আমি তো ভুল। ও হ্যাঁ হ্যাঁ, এই মৌরি বলছিল তুই নাকি 5 টাকার খুচরো কয়েন এনেছিস, একটু দে না। হ্যাঁ হ্যাঁ, এখানেই রেখেছি। এই নাও। আচ্ছা শোনা পিসি, সে কোথায়? কে রে? মৌরি। ও মৌরি নিচে ঠাকুর দালানে, বাবা কাজে হাত লাগিয়েছে। এই তুই পৈতেগুলো দেখেছিস? কোথায় রেখেছে পৈতেগুলো? বললো তো এই ঘরেই রয়েছে। পৈতে? তোর আমি এসব পৈতে টইতে জানি না, তুমি মৌরিকেই বলো না, ওকেই পাঠাও, ও এসে খুঁজে দিয়ে যাবে তোমাকে পৈতে।
মৌরি এখন আসতে পারবে না, ও কাজে ব্যস্ত আছে। আর তুই বা দাঁড়িয়ে আছিস কেন? তুই নিচে আয় না, তাড়াতাড়ি রেডি হয়। রেডি হবে, তাড়াতাড়ি রেডি হবে। কি করে রেডি হব? সকাল থেকে চান করে বসে আছে, উনি বলে গেলেন যে এসে ধুতি পরিয়ে দেব। ধুতি? তার তো সকাল থেকে কোনো পাত্তাই নেই, সব ব্যস্ত, খুব ব্যস্ত হয়ে গেছে সব। তাই তো, তুই তো আবার ধুতি পরতে পারিস না। আচ্ছা যা যা, ধুতি নিয়ে আমি পরিয়ে দিচ্ছি, যা যা যা। না থাক, তোমাকে ধুতি পরাতে হবে না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। বললাম তো আসছি। নিখিল, বাবা, ছেলের গাল ফুলে গেল। হ্যাঁ, তুই তো দেখছি বউকে চোখে হারাস রে। সোনা পিসি, মৌরি ছাড়া ধুতি পরাতে কেউ পারবে না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি তোর বউকে, ধুতি পর। পুজোর দিনে বইয়ের উপর রাগ করতে নেই, বুঝেছিস?